প্রযুক্তি দুনিয়ায় নতুন আলোড়ন তুলেছে চীনের হাংচু ভিত্তিক স্টার্টআপ ডিপসিক। তাদের তৈরি নতুন এআই মডেল ডিপসিক R1 এর পারফরমেন্স এতটাই উন্নত যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছে মার্কিন টেক জায়ান্টের সাথে। সবচেয়ে চমকপ্রদ বিষয় হচ্ছে চীনে মার্কিন সেমিকন্ডাক্টরের নিষেধাজ্ঞার মধ্যেও এই এআই অ্যাসিস্ট্যান্ট তৈরি করে ফেলেছে ডিপসিক। এই অগ্রগতিতে মার্কিন মিডিয়া এবং টেক ফোরামে ব্যাপকভাবে শুরু হয়েছে আলোচনা। ডিপসিক তার সর্বশেষ এআই মডেল ডিপসিক R1 মুক্তি দিয়েছে 20 জানুয়ারি। এই মডেল গণিত, রসায়ন এবং কোডিংয়ে বিভিন্ন টাস্কে মার্কিন কোম্পানি ওপেনএআইয়ের মতোই কাজ করছে। নেচারের এক রিপোর্টে ডিপসিকের এই সাফল্য চাঞ্চল্য সৃষ্টি করেছে বিজ্ঞানীদের মাঝে। এই মডেল উন্নত পারফরমেন্স দিলেও এর খরচ অনেক কম। উদাহরণস্বরূপ 2024-এ বাজারে আসা ডিপসিক V3 মডেলটি ট্রেন করতে মাত্র খরচ হয়েছে $6 মিলিয়ন। এখানে মেটার মতো কোম্পানিগুলো একই ধরনের মডেল ট্রেন করতে খরচ হয়েছে 10 গুণ বেশি। মার্কিন সংবাদ মাধ্যম CNBC-তে এক প্রতিবেদনে এসেছে চীনের এক অজানা ল্যাব থেকে আসা ডিপসিক ঝড় তুলেছে সিলিকন ভ্যালিতে। সিলিকন ভ্যালি হচ্ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি অঞ্চল, যা বিশ্বব্যাপী প্রযুক্তি, উদ্ভাবন এবং স্টার্টআপের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত। এর অবস্থান সান ফ্রান্সিসকো বে এরিয়া দক্ষিণ অংশের শহর সান হোসেতে অবস্থিত। গুগল, অ্যাপেল, মেটা, ইন্টেল, টেসলা এবং নেটফ্লিক্সের মতো টেক জায়ান্টের হেডকোয়ার্টার এখানে অবস্থিত। ডিপসিকের মডেলটি সম্পূর্ণ ওপেন সোর্স। এর অর্থ হচ্ছে যে কেউই তাদের মডেলের ডেটা এবং অ্যালগরিদম ব্যবহার করতে পারে। এনভিডিয়ার সিনিয়র রিসার্চ ম্যানেজার জিম ফ্যান এটিকে সত্যিকারের ওপেন সোর্স গবেষণা বলে প্রশংসা করেছেন। চীনের বিশেষজ্ঞরা বলছেন মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ডিপসিক প্রমাণ করেছে সস্তায় উন্নত এআই মডেল তৈরি করা সম্ভব। সিস্টেমের প্রাক্তন ডিন ইয়াংফিন বলেছেন, কম খরচে এআই ওপেন সোর্স প্রযুক্তি উদ্ভাবন করার মাধ্যমে ডিপসিক নতুনভাবে এআই শিল্পের ভবিষ্যৎ লিখেছে। ডিপসিকের অগ্রগতি সিলিকন ভ্যালি কোম্পানিগুলোকে বেশ চাপে ফেলেছে। চীনা সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমের মতে মেটার ইঞ্জিনিয়াররা ব্যস্ত সময় পার করছেন ডিপসিকের মডেল বিশ্লেষণ করে তা থেকে শিখতে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ নেওয়ার পরে এআই অবকাঠামো তৈরির জন্য $500 বিলিয়ন বিনিয়োগের ঘোষণা দিয়েছেন। স্টারগেট নামে সেই ডেটা সেন্টার তৈরি করতে একসাথে কাজ করছে 3টি বড় টেক কোম্পানি ওপেনএআই, সফটব্যাংক এবং ওরাকল। ডিপসিক প্রমাণ করেছে নিজের পায়ে দাঁড়ালে এবং উদ্ভাবনী হতে পারলে অনেক কিছু করা সম্ভব। চীনা বিশেষজ্ঞ লি বায়াং বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও আমরা করে দেখিয়েছি, আমরা আমাদের পথ নিজেরাই তৈরি করতে পারি। চীন মার্কিন প্রতিযোগিতার এই অধ্যায়ে চীনের ওপেন সোর্সের মতো উদার মনোভাব পুরো দেশের ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করবে। তবে লি বায়াং আরও বলেন, এই প্রতিযোগিতা কেবল শক্তির লড়াই না, বরং সহযোগিতার মাধ্যমে এআই শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার একটি বড় সুযোগ।